নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 8টা বাজতে 10। আমার মেয়ে দুটো স্কুলে চলে গেছে অনেক দিন পরে, কিন্তু দুটো মেয়েকে আমি স্কুলে আজকে পাঠাতে পারলাম। তাই ভাবছি আজকে পুজো টুজো করার পরে যখনই সময় পাবো একটু মন্দির ঘুরে আসবো। আর দেখো, আমার কিন্তু বাসি কাজ সব কিছু হয়ে গেছে অফ ক্যামেরা। তারপরে আমার স্নান করা, পুজো করাও সব হয়ে গেল। আর তারপরে এসে গেছি আমি চা বসাতে। সবার আগে চাটা খাবো, তারপরে ভাববো কি রান্না করতে হবে। স্নান করা, পুজো করা হয়ে গেলে কিন্তু সংসারের একটা বিশাল বড় যে একটা পর্ব থাকে সেটা কিন্তু খতম হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। স্নান করা, পুজো করাটা কিন্তু বিশাল বড় ব্যাপার। ওই জন্য ওই কাজটা যখন হয়ে গেছে, বাকি কাজটা আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে গুছিয়ে করব। আর এই দেখো, 1 কাপ চা আর টোস্ট বিস্কুটের ডাব্বাটা নিয়ে কিন্তু আমি বসে পড়লাম একদম সোফার নিচে। আমার কিন্তু নিচে বসে চা খেতেও কিংবা খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন হালকা হালকা গরম পড়ে গেছে, এখন সোফাটা অতটা কিন্তু আর ইউজ হবে না। মোটামুটি আমাকে বেশিরভাগ ব্লগে তোমরা দেখতে পাবে আমি নিচে বসে ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, চা খাচ্ছি। আমার কিন্তু বেশ ভালো লাগে। নিজের উপলব্ধির একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা। খারাপ সময় যেমন হয়, ভালো সময় কিন্তু আসে, কিন্তু আমাদের হার মানলে চলবে না। আমরা যদি হেরে যাই তাহলে তো আমরা হেরেই গেলাম। ওই জন্য বলে না, অন্ধকারের পরে কিন্তু আলো আছে অবশ্যই। আমার মেয়েটি কিন্তু ভালোই ভুগলো, তোমরা কিন্তু ব্লগে দেখতেই পেয়েছো। কিন্তু আমি কিন্তু হার মানিনি। ডাক্তারখানায় গেছি, উপযুক্ত ট্রিটমেন্ট করেছি, যতটা যা সম্ভব, যতটা পারো কথা আমি করেছি, তোমরা সব কিন্তু জানো। আর তার সাথে সাথে কিন্তু ঘরের কাজবাজও আমাকে সম্পূর্ণভাবে করতে হয়েছে। আমি যদি না করি তাহলে কে করে দেবে? তাহলে তো খাওয়া দাওয়াই হবে না, আর ঘর পুরো নোংরা থেকে যাবে। ওই জন্য একা হাতে সব কিন্তু আমাকে করতে হয়েছে। যাই হোক, এটা তো করতেই হবে। মা হওয়া কিংবা বউ হওয়া কিন্তু অত সোজা না। শুধু যে মা হয়ে গেলাম কি বউ হয়ে গেলাম, সব কর্তব্য শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। কর্তব্য করতে গেলে অনেকটা কিন্তু সময় দিতে হয়। আর সময় দেব, তারপরেই কিন্তু সেই কর্তব্যর ফলটা ভালো হবে। তোমাদের বলেছিলাম না, 2 দিন আগে আমি মাথার মধ্যে চ্যাপচ্যাপা করে তেল মেখেছি। আজকে একটু সুযোগ পেলাম তো মাথাটা সকাল সকাল ধুয়ে নিলাম। মাথাটা ধোয়ার পরে মনে হচ্ছে যেন অনেকটা মাথাটা হালকা হয়ে গেছে। সপ্তাহে তো একদিন আমি ধুই, কিন্তু এটা আজকে সপ্তাহে হলো না, প্রায় 2 দিনের মাথায় আমি ধুয়ে ফেললাম। কেন কি, এত পরিমাণে মাথায় তেল মেখেছি, বেশি তেল মাখলে কিন্তু মাথাটা আবার ভার ভার হয়ে যায়। আর এই দেখো, ভাবলাম মন্দিরে যাব, তার আগে একটু খানিকটা সোয়াবিন আমি ভিজিয়ে রাখলাম। আর বেশ খানিকটা কিন্তু মশলা আমি পেস্টও করে নিয়েছি। মানে মিক্সির মধ্যে দিয়ে রেখে দিয়েছি। আসার পরে ভালোভাবে আমি পেস্ট করে নেব। আর দেখি যদি টুকটাক কিছু কেনার হয় কিনে নিয়ে আসবো। মন্দিরে যখন যাব সামনেই দোকানও পড়ে, তার দোকানটা ঘুরেও আসবো। আর মোটামুটি দুধের প্যাকেট তো আনতেই হবে, ঘরে এক ছিটে ফোঁটা দুধ নেই। আর দেখি বলছিল মেয়েরা বিস্কুট আনতে, বাটার আনতে, যদি ওইগুলো হয় ওইগুলোও নিয়ে আসবো। তো যত সম্ভব মন্দিরে পুজো করা হয়ে গেছে। আর এই যে এসে গেলাম বৌদির দোকানে। বৌদির দোকানে অনেক সুন্দর সুন্দর কিন্তু সবজি আছে, কিন্তু সেই সবজিগুলো কিন্তু আমরা শুধু দেখি, খাই না। আমার মনে হয় না বাঙালিরা এই ধরনের সবজি খায়। তোমাদের আমি একদিন দেখাবো শুধু মারাঠি সবজি কি হয়। ভাগ্যিস আজকে একটা ওড়না নিয়ে গেছিলাম, বাইরে বেরিয়ে দেখি মারাত্মক রোদ্দুর। অনেক দিন পরে কিন্তু এত কড়কড়ে রোদ্দুর উঠেছে। অবশ্য আস্তে আস্তে তো গরমের যে একটা ভাব সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু বাইরে যে এত পরিমাণে রোদ্দুর হবে আমি কিন্তু একদম বুঝতে পারিনি। কেন কি, ঘরের মধ্যে থাকি, সেরকম রোদ তো বোঝাই যায় না, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। কিন্তু বাস্তবে কিন্তু নাসিকে হালকা হালকা রোদ্দুর পড়া শুরু হয়ে গেছে। যাই হোক, সবার আগে আমি তো কিচেনে চলে আসলাম। আর এই দেখো কি নিয়ে আসলাম আমি আনলাম একটা দুধের প্যাকেট, একটা গুড ডে বিস্কুটের ছোট্ট প্যাকেট, একটা ছোট্ট বাটার। কেন কি, এখন তো মাস পড়ে গেছে, বেশি বড় বড় জিনিস এনে লাভ নেই। একবারে তো কিছুদিন পরে মাসের মালটা তুলেই নেব। ওই জন্য ছোটো ছোটো জিনিসই আনলাম। আর বারবার ওই দোকানে গিয়ে না ছোটো ছোটো অল্প অল্প জিনিস আনতে গেলে অনেকটা পয়সাও চলে যায়, আর কিন্তু লসও হয়। ওর থেকে ভালো মাসের মালটা যখন তুলি, একবারে সমস্ত জিনিসপত্রগুলো তুলে নিই, ওতে আমার বেশ লাভও হয় আর অনেকটা কিন্তু পয়সাও বাঁচে। আর তারপরে দুধটা যখন জাল দিচ্ছি, মনে হচ্ছে একটু দুধ চা খাই, অনেক দিন খাইনি। তাই যে পাত্রটার মধ্যে কালো চা বসিয়েছিলাম, সেই পাত্রটার মধ্যে একটু খানিকটা দুধ দিয়ে, মানে আধা কাপ মতন দুধ দিয়ে বসিয়ে দিলাম দুধ চা। আর দিয়েছি ওর মধ্যে বেশ খানিকটা কিন্তু আদা ছেঁচো করে। দুধ চা কিন্তু পাতলা টেনে আমার একদমই ভালো লাগে না, ওই জন্য বেশ খানিকটা চা পাতা দিয়েছি, আদা দিয়েছি থেতো করে। ভাবলাম এটা ফুটতে লাগুক ভালো করে, ততক্ষণ আমি বাসনগুলো জায়গায় রেখে দিই।
বাসনগুলো ঠিকঠাকভাবে যদি যতক্ষণ জায়গায় না রাখবো আমার জন্য মাথা কাজ করে না। এই র্যাকটার মধ্যে যদি বাসন থাকে না আমার অস্বস্তি লাগে, কখন আমি বাসনের জায়গায় বাসন রাখবো। মোটামুটি বাসন রাখা হয়ে গেছে। আর বেশি ভালো চা করতে গিয়ে কপালে দেখো আধা কাপ চা ছাড়া আমার জুটলো না। আর এই যে গুড ডে বিস্কুট নিয়ে আসলাম, দুটো গুড ডে বিস্কুট দিয়ে আধা কাপ চা কিন্তু নিয়ে আসলাম। তোমরা একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, আমি কোনো সময় কিন্তু ফুল কাপ দুধ চা খেতে পারি না, এত বেশি শুকিয়ে যায় যার জন্য আধা কাপই কিন্তু আমাকে দুধ চা খেতে হয়। কিন্তু কিচ্ছু করার নেই, চাটা কিন্তু খুব ভালো হয়েছে, একটু মোটা হয়েছে, মিষ্টি তো আমি বেশি দিই না, আর আদার রসটা চাটা কিন্তু অপূর্ব লাগছে খেতে। যাই হোক, এবার রান্নাবান্নার পর্ব, অনেকটা টাইম কিন্তু চলে গেছে। সেদিন একবার দেখেছিলে কুমড়োর তরকারি করব বলে কুমড়ো আবার তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে করব। অনেক দিন ধরে ভাবছি কুমড়োর একটু মাখা মাখা তরকারি করব বাদাম বাটা দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তোমরা কি কোনো সময় খেয়েছো বন্ধুরা? একদম বাদাম মানে কি মিক্সিতে কিন্তু এরকম বাদাম না, জাস্ট বাদামটাকে একটু গরম করে মিক্সিতে একটা ঘূর্ণি দিয়েছি, বেশ দানা দানা থাকবে সেরকম বাদাম বাটা। আর তার সাথে করছি সয়াবিন কষা। তাহলে বুঝতেই পারছো আজকে খাবারটা কি সুন্দর হবে। সয়াবিন কষা করব, বেশি কিন্তু ঝোল করব না। আর তার সাথে বাদাম বাটা দিয়ে কুমড়োর তরকারি, অদ্ভুত লাগবে কিন্তু খেতে। তা ভাবলাম সবার আগে সয়াবিনটা বসাবো কি কুমড়োটা বসাবো, তো সয়াবিনটাই আমি বসিয়ে দিলাম। সয়াবিনের মধ্যেও কিন্তু বেশ খানিকটা বাদাম বাটা আর তিল বাটা দিয়েছি, সাদা তিল বাটা। এটাও কিন্তু খেতে অদ্ভুত লাগে, তোমরা একবার ঘরে করে দেখো। যদি ভালো না লাগে তবে আমাকে কমেন্টসে জানিও, ভালো লাগলে আর বলতে হবে না। দুদিন ধরে যা গেছে আমার রূপ দিয়ে সেটা তোমরা সবাই জানো। আমি কিন্তু সব কাজবাজ করছিলাম, সব কিছু করছিলাম, কিন্তু মাথার মধ্যে একটা জিনিসই বারবার ঘুরছিল, কেন এটা হলো। নাসিকে যেন এখন একটা কিন্তু ভাইরাল চলছে, আর বাচ্চাদের খুব এই ভাইরালটা ধরা করছে। ঠান্ডা, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে জ্বরের যে মানে টেম্পারেচারটা ওটা কিন্তু খুব হাই। ওই জন্য নাসিকে এখন প্রায় ঘরেই এই সর্দি জ্বর কিন্তু এটা আছে, এটা কিন্তু একটা ভাইরাল, এটা নর্মাল জ্বর না। তা যাই হোক, ডাক্তার তো দেখানো হয়েই গেলো, দুটো তো ডাক্তার আমি দেখালাম, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। তো ডেইলি ব্লগ যারা করে তাদের কাছে তো লুকানোর কিছু নেই, ওই জন্য আমিও কিছু লুকাই না, লুকিয়ে কোনো লাভ নেই বন্ধুরা। আর লুকাবোটা কি, এমন কি আছে যার জন্য আমাকে লুকাতে হবে, কিছুই নেই। তা মোটামুটি রান্নার পর্ব আমার শেষ হয়ে গেল। তারপরে আসলাম ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে, কেন কি বাসি কাজ যখন করেছি তখন তো আর এইগুলো কিছু করিনি, এইগুলো কিন্তু থেকেই গেছে। তা ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে ফেললাম। এক বন্ধু আমাকে কমেন্টসে লিখেছে বেশ কিছুদিন আগে, দিদি তোমার পুরো ঘরটা ডাইনিং টেবিলটা একটু ব্লগে একটা ভালো করে দেখাবে। অবশ্যই দেখাবো বন্ধু, ডাইনিং টেবিলটা আমি প্রায় দিন দেখাই, যখন মুছি, তারপর মানে ডাইনিং টেবিলের যখন ম্যাটগুলো পাতি, তোমরা তো জানতেই পেরে যাও, বুঝতেই পেরে যাও। হ্যাঁ, ঘরটা কিন্তু আমার এখনও ঘুরিয়ে পুরোটা দেখানো হয়নি, কিন্তু অবশ্যই করব। তোমাদের মানে একজন না, বেশ 2-3 জন আমাকে বলেছে দিদি তোমার ঘরটা একটু ঘুরিয়ে দেখিও কোথায় কী আছে। অবশ্যই তোমাদের আমি কিন্তু কথাটা রাখবো। আর যখন দেখাবো তোমরা কিন্তু দেখে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে কেমন তোমরা দেখলে। আর এই যে কালকের জামাকাপড় দেখেছো, কালকেই পরিমাণে জামাকাপড় ধুলাম, ওইগুলো সব আমি রেখে আসলাম ওই লাস্ট রুমে। এখন ভাঁজ করবো না, আর ভালো লাগছে না, বিকালবেলা আলাদা করে সুন্দর করে ভাঁজ করব। আর এই যে কুমড়ো বাদামের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মোটামুটি কী করলাম তার টুকটুক করে কিন্তু সব কিছু আমি সামনে রেখে এসেছি ডাইনিং টেবিলের উপরে। সামনের রুমটা যখন পরিষ্কার করছিলাম দেখছিলাম যে এই গাছগুলোতে কেউ জল দিইনি। আমি না জল দিলে কোনো গাছের কিন্তু জল কপালে জোটে না, ওই জন্য গাছগুলোকে সুন্দর করে কিন্তু আমি স্নান করিয়ে একদম তাজা করিয়ে দিলাম। আর তার সাথে সাথে প্রত্যেকটা পটে অল্প অল্প জলও রেখে দিয়েছি। আমরা ঘরে 4 জন মানুষ থাকি, কিন্তু সবার কাজ কিন্তু ভাগাভাগি আছে, কারোরটা কেউ করবে না, এটাই কিন্তু ঘরের নিয়ম। যাই হোক, আমার যেগুলো কাজ মোটামুটি আমার করা হয়ে গেছে। আজকে দুপুরবেলাকার মতন আমার কিন্তু সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন আমি একটু রেস্ট নেব, মানে আমার নিজস্ব কিছু কাজ আছে সেইগুলো আমি করব। আর এই দেখো মানি প্ল্যান্টের এটা কিন্তু নিচের দিকে ছিল, এটাকে আমি কাল বিকালের দিকে এই টপটাকে আমি উপরের দিকে দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আরও 2টো গাছ আছে নিচের দিকে, কিন্তু ওইগুলো জায়গা হচ্ছিল না উপরে দেওয়ার জন্য। যাই হোক, এই দেখো রান্নাবান্না একদম হয়ে গেছে, পুরো পরিপাটি হয়ে সুন্দর করে কিন্তু আমি রান্নাঘর মুছে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। এখন কিন্তু আর বেশি আর রান্নাঘরে আমার আসতে লাগবে না, কেন কি মেন কাজ তো আমার হয়েই গেল। আর যা আসবো তা কিন্তু বিকালবেলার দিকে। তা মোটামুটি চিমনি, টলি, যেগুলো টুকটাক জায়গা যেগুলো তেল চিপচিপি হয়, সেগুলো কিন্তু রান্নার লাস্টে আমি একটা শুকনো রুমাল দিয়ে কিংবা শুকনো সুতির কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিই। ডেলি মুছলে কিন্তু বন্ধুরা কোনো তেলকালি কিন্তু লেগে থাকে না। এখন যেন কটা বাজে, এখন বাজে 12:30। তাহলে বুঝতেই পারছো, চান করা পুজো করা হয়ে গেলে অন্যান্য বাকি কাজ করতে কিন্তু একদমই টাইম লাগে না।
তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর এই যে কী জানি নিউজ পেপার পড়ার কিন্তু আমার একটা শখ লেগেছে। যাই হোক, যখনই সময় পাই যতটুকু হোক আমি কিন্তু পড়ি, আমার কিন্তু বেশ মজা লাগে। আর যেহেতু এই ভাষাটা আমি একদমই জানি না পড়তে, মারাঠি ভাষা, ওই জন্য ওটাকে পড়তে কিন্তু আমার বেশি আরও ইচ্ছা হচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।